এই জগতে যদি কোনো ব্যক্তি এসে যদি বলে আমাদের ধর্ম শান্তির ধর্ম, প্রকাট্যভাবে আপনি অকাট্যভাবে বলতে পারেন একমাত্র শান্তির ধর্ম হচ্ছে আমার সনাতন ধর্ম। যেখানে আঘাত প্রাপ্ত হয়েও কখনো আঘাত দেওয়ার চিন্তা করে না। সেই শিক্ষাটা আমরা কোথা থেকে পাবো? সে হরিদাস ঠাকুরের জীবনী থেকে। 22 বাজারে ব্যত্রাঘাত তাকে করেছিল, কখনো তাদেরকে একটি অক্ষরেও কখনো তাহাদেরকে অভিসম্পাত করেন। বুঝছেন? আমি নিজ কর্ণে বিষ্ণু নিন্দা শ্রবণ করেছি, কৃষ্ণ নিন্দা শ্রবণ করেছি, তো ভগবান আমাকে গুরুদণ্ড না দিয়ে লঘুদণ্ড দিয়েছে। কত বড় শিক্ষা! অথচ তিনি নিরপরাধ ছিলেন, অন্যায়ভাবে তাহাকে আঘাত করা হলো, আর তিনি বলছেন আমার নিজের অপরাধের কারণে আমি এই শাস্তিটা পাচ্ছি। জগতে এমন কেউ শিক্ষা দিতে পারবে? এমন 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 শিক্ষা জগতে অন্য কোনো ধর্মে দেখাতে পারবেন? আপনি কখনোই পারবেন না। যে শিক্ষাটা এই আমার হরিদাস ঠাকুর আমাদেরকে দিয়েছে। আরে মহাপ্রভু কতটুকু করুণা দেখিয়েছে, তার থেকে বেশি করুণার পরিস্ফুটন হয়েছে আমার হরিদাস ঠাকুরের মধ্যে দিয়ে। মহাপ্রভু তো সর্বেসর্বা, তার দেখানোর প্রয়োজন নেই, তাহাকে দেখলেই এমনিতে মানুষের বিগলিত হয়ে যায়। মহাপ্রভুকে অভিনয় করে দেখাতে হয়নি, কিন্তু হরিদাস ঠাকুর সেই ভাবটাকে নিজের হৃদয়ে এমন ভাবে প্রকাশ করেছেন যে তাহাকে দেখিলেই কঠিন হৃদয় সে বেশ্যা লক্ষ্যহীরা পর্যন্ত বিগলিত হয়ে গিয়েছিল। যে ছিল ঐশ্বর্য, তার সমগ্র শরীরে ছিল হীরা স্বর্ণ দিয়ে যিনি তার দেহকে আবৃত করে রাখতেন, তিনি পর্যন্ত বিগলিত হয়ে গেছেন। কামের মূর্তি স্বয়ং কামদেব এসেছিল হরিদাস ঠাকুরের নিকটে, স্বয়ং কামদেব, মায়াদেবী, মহামায়া, যিনি কামনার মূর্তি ধারণ করে এসেছিলেন হরিদাস ঠাকুরকে পরীক্ষা করার জন্য। জগতে এমন কোন ব্যক্তি আছে যাহার ভিতরে কাম নাই? দেখেন, একমাত্র মদন মোহন অনাদিরাদি গোবিন্দ ব্যতীত সকলের ভিতরেই কাম বিরাজমান। কামদেব সবাইকে কিন্তু আকৃষ্ট করে, কামদেব সবাইকে বিগলিত করে, কামে মোহিত করে। একমাত্র এই কামদেব কাকে মোহিত করতে পারেনি? কৃষ্ণকে মোহিত করতে পারেনি। কেন? কৃষ্ণ নিজে কামদেবকে মোহিত করেছিল। এরকমও উদাহরণ আছে। তো কামদেবের নাম হচ্ছে মদন। সে মদনকে যিনি মোহিত করেন সে অনাদিরাদি গোবিন্দ, তার আরেক নাম হচ্ছে মদন। তো সে মদন মোহন অনাদিরাদি গোবিন্দ, সে কামদেবকে মোহিত করেছেন। সেই মদন মোহন, সে মদন জগতের সবাইকে মোহিত করেছে। একমাত্র পরাজিত সৈনিক হলো হরিদাস ঠাকুরের কাছে। সেই মদন দেব হরিদাস ঠাকুরের কাছে গিয়ে হরিদাস ঠাকুরকে পরীক্ষা করেছিল। স্বয়ং সাক্ষাৎ এই চৈতন্য ভাগবতেও আছে। কিন্তু হরিদাস ঠাকুরের কাছে গিয়ে তিনি কোনো সুযোগ পাননি। তখন তিনি সাক্ষাৎ তার কামের মূর্তি ধারণ করে হরিদাস ঠাকুরের শ্রীচরণে পড়ে বললেন, এই জগতে এমন কোন ব্যক্তি নেই, শুধু এই জগৎ তো থাক দূরের কথা, সেই ভূভুবস মহোদন তপসৈত্য লোক পর্যন্ত, যে লোক পর্যন্ত, যে 60টি লোক, সে 60টি লোক পর্যন্ত আমার বিস্তৃতি, যেখানে কামের কটাক্ষ বা নিক্ষেপ করে আমি যে কাউকে কামে মোহিত করতে পারি। কিন্তু হরিদাস তোমার সম্মুখে এসে আমার সে কামবান পর্যন্ত পরাজিত হয়ে। এটা কি হরিদাস ঠাকুরের গুণ? না। কিসের গুণ? নামের গুণ। কিসের গুণ? নামের। হরিদাস ঠাকুর নামকে নিজের হৃদয়ে এমন ভাবে নিজের হৃদয়ে তিনি গেঁথে রেখেছেন যে তাহার হৃদয়টা কখনো অন্য কোনো কিছুতে ভ্রমিত হয়। যদি একটি কথা বলা হয় যে রজ্জুতে সর্পজ্ঞান, এটা হচ্ছে আমাদের যে গীতায় বলা হচ্ছে ব্রহ্ম প্রমাদ বিপ্রলিপ্সা করোনা পাঠক, যে 6টি দোষ একমাত্র মনুষ্যত্ব হয়, দেবতাতেও হয়, কিন্তু ভগবানে হয় না। এসে ভ্রম, ভুল করার প্রবণতা। অর্থাৎ আপনি অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছেন, আবছা আবছা আলো, একটা দড়ি রাস্তায় পড়ে আছে, আপনার কাছে একটা সর্প মনে হতে পারে, তাই এটা কি ভ্রম না? ভুলই তো, কিন্তু সেটি সর্প নয়, একটা রজ্জু, দড়ি। আপনার কাছে মনে হচ্ছে যেন সেটা একটি সর্প, তাহলে ভুল হলো। তাহলে মানুষের এরকম ভুল হয়, দেবদেবীদের এরকম ভুল হয়।
এমন শুধু দেবদেবী নয়, দেবদেবীরা আছে কোথায়? স্বর্গলোকে, ভুব স্বর্গে, মহজন তপ সত্যলোক, সে সত্যলোক পর্যন্ত এরকম যত প্রাণী আছে সকলের ভুল হয়, একমাত্র ভুল হয় না অনাদিরাদি গোবিন্দ। তো সে রজ্জুতে সর্বজ্ঞান হয়, কিন্তু হরিদাস ঠাকুরেরও সে ভুলটা হয়নি। তাহলে বুঝতে হবে হরিদাস ঠাকুর এই হরিনাম করে কি শক্তি অর্জন করেছিল। তো সে অদ্বৈত ঠাকুরের শ্রাদ্ধে শ্রাদ্ধর গোটা কাকে দেওয়া উচিত? হরিদাস ঠাকুর কি যথার্থ কাজ করেননি? সেখানে অনেক ব্রাহ্মণরা হয়তো মনে ব্যথা পেয়েছিলেন, আমার মতো এত বড় পণ্ডিত থাকতে, ব্রাহ্মণ থাকতে কোথাকার কি হরিদাস ঠাকুর, যার জাত গোত্রের পর্যন্ত ঠিক নেই, কোন কোন জাতে জন্মগ্রহণ করেছে সেটাও কেউ জানে না, সে বেজাতের একজন লোককে তিনি শ্রাদ্ধের গোটা দিয়েছেন, মনে ব্যথা পেয়েছেন, কিন্তু তাতে তো কিছু যায় আসে না। কারণ এই জগতে ভালো কর্ম করতে গেলেই কিছু লোকের মনে ব্যথা দিতে পারে, কিন্তু তাহাতে জগৎ জীবের মঙ্গল হয়, তাতে কিছু যায় আসে না। আপনি এই জগতে সবাইকে খুশি করতে পারবেন দাদা? সবাইকে খুশি করা কখনো সম্ভব নয়, সবাইকে সন্তুষ্ট রাখা, সবার কাছে প্রিয় হওয়া কখনো সম্ভব নয়। স্বয়ং অনাদিরাদি গোবিন্দই তো সবার কাছে প্রিয় নয়, সত্য নয় কি? অনাদিরাদি গোবিন্দই তো সবার কাছে প্রিয় নয়, তিনি ভক্তদের নিকট অতীব প্রিয়, সাধারণ মানুষের কাছে যারা কিছু চায় তাদের কাছে প্রিয়, কিন্তু যারা ভগবান বিদ্বেষী, ভগবান তো তাদের কাছে প্রিয় নয়। যদি প্রিয় হতো তাহলে জলাসুন্দর শিশুপাল, তাদের কাছে তিনি কেন প্রিয় হতে পারেননি? তাই জগতের সকলের কাছে প্রিয় হওয়া যাবে না, সকলের কাছে প্রিয় হওয়ার প্রয়োজনও নেই। তাই যথার্থ কর্ম আমাদের করতে হবে। তো জানিতেন তাহলে আমরা কোথায় আছি? আমরা আছি, কিন্তু আমরা কি আসলে হিন্দু হব নাকি সনাতনী হব, আমরা সে বিষয়টা পেয়ে আছি। আচ্ছা দেখুন তো, হরিদাস ঠাকুর কি সনাতনী ছিলেন না হিন্দু ছিলেন? হরিদাস ঠাকুর একদম অকাট্যভাবে আমরা বলতে পারি তিনি অনাদিরাদি গোবিন্দ, আমার মহাপ্রভুর আনিত শ্রী নাম ছাড়া আর কিছুই করেন নাই। তিনি নিরন্তর নাম সেবা করেছেন, তিনি রাধাকৃষ্ণের বদনাও তো করেননি, করেছেন কি? হরিদাস ঠাকুর রাধাকৃষ্ণের বদনা করেছেন, রাধাকৃষ্ণের পূজা করেছেন, অর্চনা করেছেন, কখনো মন্দিরেই প্রবেশ করেন না। তিনি তো গঙ্গাতেই নামতেন না, গঙ্গা যদি অপবিত্র হয়ে, কেমন শিক্ষা দেখেন। যিনি কখনো মন্দিরে প্রবেশ করেন নাই, কখনো টোলে যান নাই, কখনো উপনয়ন হয় নাই, যার হইতে ধারণ করেন নাই, অথচ আমার মহাপ্রভু বলছে দ্বিজনেশী হইতে তুমি পরম পাবন। দ্বিজনেশী মানে দ্বিজ সন্ন্যাসী থেকে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ সন্ন্যাসী ছাত্রীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো সন্ন্যাস আশ্রম, যেটা মানুষ অনেক গুণ অর্জন করে লাভ করে, সে সর্বশ্রেষ্ঠ আশ্রমের মধ্যে সন্ন্যাস, সে সন্ন্যাসী থেকেও তুমি পরম পাবন। হরিদাস তোমায় স্পর্শী মই পবিত্র, কেমন কথা মহাপ্রভু জগৎকে শিক্ষা দিচ্ছে। তাই হরিদাস ঠাকুরের মহিমা, আসলে মহাপ্রভুর মহিমা তো আমরা বলি, হরিদাস ঠাকুরের মহিমা কেমনে বলা যাবে? যে হরিদাস ঠাকুর বলছে যে গঙ্গা বলছে তোমাকে স্পর্শ করলে আমার পাপ দূরীভূত হবে, মহাপ্রভু বলছে তোমাকে স্পর্শ করলে আমি পবিত্র হব, তোমারও পবিত্র অঙ্গ নাহি কো আমাদের, তোমার মতো এত পবিত্র অঙ্গ আমারও নয়। হরিদাস ঠাকুরের এমন মহিমা। তো বলুন, এই বিশুদ্ধ নিষ্কলুষ এই হরিদাস ঠাকুরের মহিমা আমার মতো একজন কলুষযুক্ত ব্যক্তি কি করে বলতে পারে? তো আপনারা স্বমহিমায় সজ্ঞানে সেটা কৃপা করে বুঝে নেবেন। তো জানিতে আমরা একটু অগ্রসর হই। তাহলে মায়েরা আমার, আপনারা কি আজকে বুঝতে পেরেছেন যে আমরা সনাতনী হতে চাই নাকি হিন্দু হতে চাই? অতএব এই কলিজীব আমরা, আমাদের সময় অতীব অল্প, অতি স্বল্প সময়ে যদি আমরা এই মহাপ্রভুর সেই শিক্ষাটাকে দূরীভূত করে, মহাপ্রভুর শিক্ষাটাকে যদি আমরা একটু দূরে ঠেলে রেখে আমরা যদি সেই হিন্দুদেরই কর্ম করি, তাহলে আমাদের বদন সাধন কখনো পরিপুষ্ট হবে না। এই জন্য একমাত্র এই কলির জীব আমাদের সাধ্য সাধন বস্তু, আমাদের সাধ্য বস্তু হচ্ছে অনাদিরাদি গোবিন্দ অর্থাৎ আমার মহাপ্রভু, আর সাধন হলো এই হরিনাম। একমাত্র এই হরিনামের মধ্য দিয়ে আমাদেরকে বদনটা করে যেতে হবে। দেব দেবী উপাসনা করার আমার কোনো প্রয়োজন নেই। যদি গণকটা করে অনুষ্ঠান করতে হয়, ভগবানের অনেক অনুষ্ঠান আছে, দোল যাত্রা থেকে আরম্ভ করে, পুষ্প অভিষেক থেকে আরম্ভ করে
রথযাত্রার অনুষ্ঠান কতদিন হয়? 7 দিন ব্যাপী হয় নাকি দাদা? 7-8 দিন ব্যাপী হয়, 8 দিন। মহাপ্রভুর ভগবানের অনুষ্ঠানের তো কোনো শেষ নেই। তাহলে আমরা দুর্গা পূজায় যে ঘন ঘটা করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, কি পেলাম আমরা? এ পর্যন্ত যদি দুর্গা দেবী একটা জায়গায় গিয়ে হানা দিয়ে বলতে আমি হিন্দুদের রক্ষা করার জন্য এসেছি, সনাতনীদের রক্ষা করার জন্য এসেছি, তাহলেও আমাদের পূজাটা সার্থক। কারণ আমাদেরকে রক্ষা করার জন্য দুর্গা দেবী আসবে না। দুর্গা দেবী কি বলেছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। হ্যাঁ, দুর্গা দেবী কি বলেছে? দেবাদেব শিব কি বলেছে? কে বলেছে? আমাদের কোন দেবতা বলেছে? যখনই তোমরা বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি তোমাদেরকে রক্ষা করিব। কোনো দেবতা বলা নাই। তাহলে আমরা ভ্রমের মধ্যে আছি, ভুল পথে আছি। আমরা ভুল ব্যক্তির পূজা করছি, যিনি কখনো বলেন নাই, ওয়াদা করেন নাই, কখনো শপথ করেন নাই, প্রতিজ্ঞা করেন নাই আমার বিপদের সময় তিনি আমাকে রক্ষা করবেন। তো তাহলে আমার তাদের পূজা করার কি প্রয়োজন? তাহলে আমার তাদের পূজা করার কি প্রয়োজন? কোনো প্রয়োজন তো নেই বাবা। তাহলে এখানে যারা মহান আচার্যগণ আছেন, আমি আচার্যগণের শ্রীচরণে বলবো, আপনারা যে যেখানেই যান না কেন, আপনারা তো বলেন অন্তত আমাদের সমাজে যেন আমরা যেন হিন্দু না হয়ে প্রকৃত সনাতনী হতে পারি। আমাদের এই শিক্ষাটাই আগে প্রয়োজন। আগে আমি সনাতনী হব, আমার আগে সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, আদৌ শ্রদ্ধা। আগে তো শ্রদ্ধা প্রয়োজন, তারপরে তো আমি ভক্তির পথে যাব। তো আমি যদি ভক্তির পথে যেতে, আমি যদি এখনো হিন্দু হয়ে থাকি, আমার মধ্যে যদি এখনো দোয়াসলা ভাব থাকে, এক হাতে বিষ্ণুর চরণ ফাঁকালে আরেক হাতে তারে ঢেলা মারে, এক হাত দিয়ে বিষ্ণুর চরণ সেবা করলাম, আরেক হাতে তাকে ঢেলা মারলাম, বাবা এই বন্দনা করে আমাদের কোনো লাভ হবে না। এই জন্য আপনাদের শ্রীচরণে আমি করজোড়ে মিনতি করছি, আপনারা কৃপা করে এই আপনাদের শ্রীচরণে আমি মিনতি করছি এটাই যে আপনারা সনাতনী হওয়ার চেষ্টা করুন। যতদিন পর্যন্ত আমরা সনাতনী হতে পারবো, মহাপ্রভুর করুণা লাভ করা আমাদের জন্য দুষ্কর হয়ে যাবে। তো জানি তাই আজকে এই হরিদাস ঠাকুরের যে বিজয় উৎসব আমরা সকলেই জানি, এই হরিদাস ঠাকুরের বিজয় উৎসবে আমার শ্রীমন মহাপ্রভু আমাদের জন্য কিছু কৃপা আশীর্বাদ বাণী রেখেছেন, কৃপা আশীর্বাদ বাণী রেখেছেন। তো সেই কৃপা আশীর্বাদ বাণীগুলো, সেই কৃপা আশীর্বাদ বাণীগুলো যদি আমরা একটু জানি, হরিদাস ঠাকুরের বিজয় উৎসব স্বয়ং মহাপ্রভু নিজে করেছিলেন। স্বয়ং মহাপ্রভু হরিদাস ঠাকুরের বিজয় উৎসবটা করেছিলেন। জয় জয় শ্রীমৎ ভাগবত প্রেমানন্দে। হরিদাস ঠাকুরের বিজয় উৎসবটা স্বয়ং মহাপ্রভু কেন করেছিলেন? কেননা হরিদাস ঠাকুরের বিজয় উৎসব করার মতো কেউ নেই। এই জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তো এই জন্য তো অনারজি আদি গোবিন্দ বলছেন, যার কেউ নেই তার আমি আছি। তো আমাদের অনেকে হয়তো মনে করেন কুলে বা বংশে প্রদীপ দেওয়ার কেউ নেই, বাবা অনাদিরাদি গোবিন্দ আছে। তিনি না আসলেও তিনি কাউকে না কাউকে দিয়ে আপনার কর্মটা করাবেন, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। কেন? ভগবানের প্রিয় ভক্ত গোবিন্দের কর্ম কি মহাপ্রভু স্বয়ং করেন নাই? করেছেন তো। এরকম অসংখ্য উদাহরণ তো আছে। তাহলে আমরা যারা এই ভক্তি ধর্মে আছে, আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আমাদের অন্তত না বিরাদি গোবিন্দ আছে, এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। তো যা হোক, হরিদাস ঠাকুরের বিজয় উৎসব আমার স্বয়ং অনাদিরাদি গোবিন্দ মহাপ্রভু করেছিলেন। তো এই বিজয় উৎসব যিনি শ্রবণ করেন, তার জন্য মহাপ্রভুর কিছু কৃপা বাণী আছে। যে হরিদাস ঠাকুরের বিজয় উৎসব যে কইল দর্শন, যে তাহা নিত্য কইল, যে কইল কীর্তন, যে তারে বালুকাদিতে করিল গমন, তার মহোৎসবে যে করিল কি ভোজন। যে হরিদাস ঠাকুরের বিজয় উৎসব অংশগ্রহণ করেছে, হরিদাস ঠাকুরের বিজয় উৎসবে যিনি নৃত্য করেছেন, কীর্তন করেছেন, হরিদাস ঠাকুরকে দর্শন করেছেন, এই হরিদাস ঠাকুরের বিজয় উৎসবে যিনি অংশগ্রহণ করেছেন, কিছু করেন নাই, শুধু দর্শন করেছেন, তা সবার অসিরাতে হইবে কৃষ্ণ প্রাপ্তি। হরিদাস দর্শনে হইছে হয় শক্তি। তো মহাপ্রভু এই কৃপাশীর্বাদ আমাদের জন্য রেখেছেন। তো হরিদাস ঠাকুরের বিজয় উৎসব
আপনারা নিত্য নিত্য শ্রবণ করবেন। আর হরিদাস ঠাকুরের যে জীবনীটা একটু আস্বাদন করবেন। এই কলিযুগে আমাদের ভজন পদ্ধতি কিভাবে হওয়া উচিত সেই শিক্ষাটা কৃপা করে আপনারা নেবেন। আর বক্তব্যবর্গণ তাহাদের নিকটে যাবেন, তারা আপনাদেরকে সেই শিক্ষা দিবেন। তো আমরা সবাই সনাতনী হব, হিন্দু নয়। জয় সনাতন ধর্ম কি, জয় সনাতন ধর্ম কি, জয় বেদ মাতা কি, জয় শ্রুতি মাতা কি। আমরা সবাই সনাতনী হব এই শুভকামনায় আজকের এই সংক্ষিপ্ত হরিদাস ঠাকুরের বিজয় উৎসব আস্বাদন করলাম। বলো শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ।